আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে ৩ জন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেছেন, ওই ৬ শিশুর মায়েদের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি। মন্ত্রী বলেন, মায়েরা বিভিন্ন শহরে বসবাস করায় বিষয়গুলো শেষ করতে সময় লাগছে। এদিকে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে প্রত্যেক উপজেলায় একজন চিকিৎসক পাঠানোর কথাও জানান তিনি। আমাদের তদন্ত কমিটি কথা বলতে চেয়েছেন, আর যেটুকু পেয়েছি এটুকু নিয়ে আজকে আবার আমাদের মিটিং হবে। আমাদের অ্যাটর্নি জেনারেল থাকবেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকবেন। ডেঙ্গু অলরেডি অ্যাটাক করতেছে, কয়েকটা রোগী ভর্তি হয়েছে। আল্লাহর মধ্যে আমাদের হাতে স্যালাইনের প্রচুর স্টক আছে, আমরা আরো স্যালাইন নিচ্ছি এবং আজকে ডেঙ্গু নিয়ে আমাদের ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাথে মিটিং আছে। প্রত্যেক উপজেলায় আমরা একজন করে ডাক্তার পাঠাচ্ছি। দর্শক, আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের এখনকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, জানাবেন আদ্দিন হাসপাতালের এখনকার কি চিত্র দেখছেন এবং কি বলছেন সেখানের সকলে? নাফিস, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি জানেন যে ২৭ মে ৬ নবজাতকের যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একেবারে এখনো পর্যন্ত সাধারণ মানুষের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখনো পর্যন্ত অজানা রয়েছে এবং যে প্রশ্নের উত্তরগুলো আসলে মিলবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে যুগ্ম সচিবের কে প্রধান করে স্বাস্থ্য অধিদপ্তরের দুজনকে সাথে নিয়ে যে ৩ সদস্যের তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে। এবং আমি যদি আপনাকে একটু বলি যে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ করবার কথা ছিল গতকালকে, কিন্তু সেই রিপোর্টটি আসলে পরবর্তীতে আরও ৩ দিন বাড়ানো হয়েছে, অর্থাৎ ৩ জুন সেই পূর্ণাঙ্গ রিপোর্টটি প্রকাশ করা হবে। এরই মধ্যে কিন্তু স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক তিনি জানিয়েছেন যে আসলে এখানকার যে পোস্ট অপারেটিভ ওয়ার্ড, সেই পোস্ট অপারেটিভ ওয়ার্ডটিতে আসলে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা ছিল না। গতকালকেও কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তরের একটি সমন্বিত যে অভিযান, সেই অভিযানে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশের জন্য এই হাসপাতালকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আসলে এই জায়গাটিকে, অর্থাৎ পোস্ট অপারেটিভ ওয়ার্ডটিকে আসলে এসি ছাড়া এই পোস্ট অপারেটিভ ওয়ার্ডটিকে সাফোকেটিং, কোট আনকোট সাফোকেটিং বলে উল্লেখ করেছেন, অর্থাৎ দম বন্ধকর পরিস্থিতি সেখানে তৈরি হতে পারে। এবং যেহেতু এরই মধ্যে সিআইডির ফরেনসিক টিম যে সেখানকার এসি এবং সেখানকার গ্যাস সংক্রান্ত যেসব আলামত আছে সেগুলো গ্রহণ করেছেন এবং সেই আলামতগুলোর উপরেও কিন্তু সিআইডির একটি তদন্ত প্রতিবেদন, সেটি কিন্তু সামনে আসবে খুব শীঘ্রই। এবং তার পাশাপাশি আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে এই ৬ নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে অবহেলাজনিত মৃত্যু বিষয়ক একটি মামলা দায়ের করা হয়েছে রমনা থানায় এবং সেই টিম কিন্তু আসলে সেখানে কাজ করছে এবং তদন্ত প্রতিবেদনের যে মূল আলামত সংগ্রহ এবং মূল জিজ্ঞাসাবাদ কার্যক্রম সেটি শেষ হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় সম্মিলিতভাবে আসলে সেই তদন্ত প্রতিবেদনের কাজ করছেন এবং স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে দোষীদের আসলে ছাড় দেওয়া হবে না এবং একই সঙ্গে প্রতিমন্ত্রী জানিয়েছেন যে পূর্বেই আসলে কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না, একেবারে প্রমাণ অনুযায়ী আসলে সংশ্লিষ্ট যারা বা দায় যাদের রয়েছে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল আমার কাছে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে নাফিসা আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, ধন্যবাদ আপনাকে।